বিসমিল্লাহ। প্রতিটি রাজনৈতিক দলের প্রধান ইস্তিহারগুলোর ভিতরে প্রতিশ্রুতি থাকে দ্রব্যমূল্য দাম নিয়ন্ত্রণ, কিন্তু নির্বাচনের পরবর্তী সময়ে দেখা যায় এর উল্টো প্রভাব। প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বেড়ে চলে। দ্রব্যমূল্যের দাম বাড়ানো এবং জনগণকে লুটপাট করাই তাদের প্রধান লক্ষ্য হয়ে ওঠে। বাংলাদেশের প্রেক্ষাপটে একবার যে দ্রব্যের দাম বেড়ে যায় তার দ্রব্যমূল্য আর কখনোই কমে না। সাধারণ মানুষের আয়ের উৎস খুব সীমিত থাকে। তাদের খরচের পরিমাণ যখন হিউজ পরিমাণ বেড়ে যায় তখন সাধারণ মানুষের ভোগান্তির সীমা থাকে না। এটা দেখার জন্য কেউ থাকে না। 5ই আগস্ট যখন সরকার পতন হলো তখন আমরা সাধারণ মানুষ ভেবেছিলাম এইবার হয়তো আমাদের জীবনে স্বস্তিই আসবে, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকবে, কালোবাজারি, মুনাফাবাজ ও মজুতদারদের শৃঙ্খলাবদ্ধ একটা সমাজ ব্যবস্থার ভিতরে আনা হবে, কিন্তু কিছুই হয়নি। সেন্টিগ্রেড আমাদের জনজীবনকে এক দুর্বিষহ জীবনে রূপান্তরিত করে। 20 টাকার আমদানিকৃত আলু আমরা যখন 100 টাকা বা তারও ঊর্ধ্বে কিনে খাচ্ছি, 40 টাকার পেঁয়াজ আমরা কিনে খাচ্ছি 150 থেকে 200 টাকা। 120 টাকার ফল আমাদের দেশে এসে 350, 400, 500 টাকায় আমরা কিনে খাচ্ছি। এটা দেখার জন্য যেন কেউ নাই। অথচ 2-1 বছর আগের ঘটনা, এই আলু যখন কৃষক রাস্তায় ফেলে অবরোধ করছিল, আন্দোলন করছিল দাম বাড়ানোর জন্য, তখন কি তাদের পাশে কেউ ছিল না? এই যদি হয় দেশের অবস্থা, কিভাবে দেশের উন্নতি সম্ভব? কিছুদিন আগে ডিম নিয়ে বাংলাদেশে এক তুলকালাম অবস্থা হয়েছে, কিন্তু মুনাফা হারিয়ে কৃষক যখন তার খামার বন্ধ করতে বাধ্য হয়েছে তখন কেউ দেখেনি। রোগ, ঊর্ধ্বগতিতে খাবারের দাম বৃদ্ধি, বাচ্চার দাম বৃদ্ধি হয়ে একজন কৃষক ন্যূনতম তার খামারটা বন্ধ করতে, তার আয়ের একমাত্র উৎস বন্ধ করতে বাধ্য হয়েছে। যখন এটা শিল্পপতিরা নিয়ন্ত্রণ করছে, আমদানি শুরু করেছে, তখন ডিমের দাম বেড়েই চলেছে, তখন কেউ কোনো কথা বলে না। কৃষক যে উৎপাদনে দ্রব্যগুলো ব্যবহার করে শিল্পপতিদের বা বাইরে থেকে আসা, সেগুলোর দাম নির্ধারিত থাকে, কিন্তু কৃষক যেটা বিক্রি করে সেটার মূল্য কখনো নির্ধারণ করা থাকে না। যখন নির্ধারিত পণ্য টাকা কিনে কৃষক পণ্য উৎপাদন করে তখন ঠিকই তার ন্যূনতম একটি টাকা খরচ হয়, কিন্তু কৃষকের এই ন্যূনতম টাকাটা তার পকেটে আসে না। সে যখন দ্রব্যমূল্য বিক্রি করে তখন তার দ্রব্যের দাম কমে যায়। কৃষকের পণ্য যখন শিল্পপতিদের হাতে চলে যায় তখন তার মূল্য বেড়ে যায়, কিন্তু কৃষকের, সাধারণ মানুষের কারোর কোনো মুনাফার সুযোগ নেই। সবাই শুধু ভোগান্তি দিয়ে, বেশি মূল্য দিয়ে দ্রব্য কিনে শিল্পপতিদেরকে আরও বড় করে তুলবে। এই দেশের অবস্থা থেকে উত্তরণ না করা পর্যন্ত, দ্রব্যমূল্য না নিয়ন্ত্রণ করা পর্যন্ত আমাদের ভাগ্যের কখনো পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। সমস্যা আমাদের সাধারণ জনগণের, সমাধানও আমাদের করতে হবে। দ্রব্যমূল্যের নির্দিষ্ট দাম উৎপাদনের উপরে নির্ধারণ করে দিয়ে সেই বাজারটাকে ধরে রাখা এবং প্রতিটি পণ্য লেনদেনের যে রসিদ, এটা উপর থেকে নিচ পর্যন্ত সবাই মেনটেন করা এবং আমাদের বাজারকে স্বাভাবিক পর্যায়ে রাখার জন্য যা যা করণীয় আমাদের করতে হবে। যাই হোক, পণ্যের দাম 16 আনা থাকলেও পণ্যের মান থাকে শূন্যের কোটায়। কি ওষুধ, কি কীটনাশক, কি খাবার, কি দ্রব্য, কি শিশু খাদ্য, কি বৃদ্ধ খাবার, রোগীর খাবার, প্রতিটা জিনিসেই কেমিক্যাল, ভেজাল আর ফরমালিনে পরিপূর্ণ। মানুষ আর কীট পতঙ্গের মধ্যে পার্থক্য কোথায়? খাবে, ব্যবহার করবে, মরবে, অসুস্থ হবে আর হাজারো ভোগান্তির শিকার হবে। একটা প্রতিষ্ঠান যখন কোনো ভেজাল পণ্য বা ফরমালিনযুক্ত পণ্য বা কেমিক্যাল দিয়ে বানানো পণ্য মার্কেটে নিয়ে আসে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশানই নেওয়া হয় না। কি হয়? সবাই ভাবে অনেক লোক চাকরিচ্যুত হবে, মার্কেট শর্ট হয়ে যাবে, দেশের মানুষের অনেক ভোগান্তি হবে। এটার প্রয়োজন নাই। উপরন্ত কি করা হয়? লোক দেখানো তদারকি চলে খুচরা দোকানে অভিযান চালিয়ে। একজন খুনি হয়তো একজন বা একাধিক মানুষকে মেরে সে খুনি হয়, কিন্তু একটি ভেজাল পণ্য প্রতিদিন হাজার মানুষকে খুন করে থাকে, আর এর সাথে থাকে ভোগান্তি ফ্রি। এখনো সময় আছে, সাধারণ জনতা সচেতন হন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।